আমাদের কলিজার টুকরা আলেমদেরকে কি দোষ ছিল মুফতি আমির হামজারা তাকে 3.5 বছর জেলখানার মধ্যে রেখেছে ডাইনি স্বৈরাচার হাসিনা, কথা বলেন ঠিক কিনা? কি দোষ ছিল আল্লামা মামুনুল হক সাহেবের, তাকেও 3 বছর জেলখানার মধ্যে বন্দী রেখেছে। কলিজা ফেটে যায় আমাদের কোরআনের পাখি, যে মানুষটা 50 বছর সারা বিশ্বের মধ্যে কোরআনের দাওয়াত দিয়ে বেরিয়েছে, সেই কোরআনের পাখি আল্লামা সাইদিকে দীর্ঘ 13.5 বছর জেলখানার মধ্যে বন্দী রেখে তাকে হত্যা করেছে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা আমার, আজকের এই মাহফিল সার্থক হবে তখন আমরা মুসলমানরা ইমানের বলিয়ানের শপথ নিতে পারবো যখন, কথা বলেন ঠিক কিনা? সারা জীবন ওয়াজ শুনলাম, নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, কোরআন পড়লাম না, আলেম বিদ্বেষী হলাম, বলেন তো এই ওয়াজ শুনে কি কোনো ফায়দা হবে? সম্মানিত ভাইয়েরা, আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা সবাই খুশি না বেজার? আরেকটু আসতে কন, খুশি না বেজার? তাহলে আসুন খুশি হয়ে আমরা সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিক রেখে এই বিশ্বের করুণ পরিস্থিতির মধ্যেও যে আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করে কোরআনের ময়দানে আসার এবং বসার মতো তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলে সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলছি আলহামদুলিল্লাহ। বলেন তো সকল সময় প্রশংসা করতে হবে কার? বিপদ আসলে প্রশংসা করব কার? সুখে থাকলে প্রশংসা করব কার? মুসিবত আসলে প্রশংসা করব কার? কারণ আমাদের হায়াত মাউত সব কিছু, বিপদ আপদ সব কিছুর মালিককে। একান্ত আপনজন ভাইরা আমার, আপনারা যারা আমার সামনে উপস্থিত আছেন, আমার বিশ্বাস প্রত্যেকে ইমানদার, প্রত্যেকেই বিশ্বাস রাখেন যে বিপদ আপদ মুসিবত যা কিছু আসুক না কেন কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলার প্রশংসা আদায় করতে হবে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, তার বাস্তব প্রমাণ দীর্ঘ 16 বছর এই বাংলাদেশের তাওহীদি জনতা আমরা একটা জালিমের আগ্রাসন, স্বৈরাচারীর জালিমের প্রতিষ্ঠিত একটা রাষ্ট্রের মধ্যে আমরা বসবাস করতেছিলাম, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, তারপরেও বলেন তো সারা বাংলাদেশ সহ বিশেষ করে সাতক্ষীরা তাওহীদি জনতা আমরা কি কোনোদিন আল্লাহ বাদে অন্য কোনো মানুষের প্রশংসা করেছি? তাহলে আমরা বিশ্বাস রাখি এবং আমরা প্রমাণ করে দিয়েছি এ বাংলাদেশের তাওহীদি জনতা আল্লাহর উপর অটল থাকতে গিয়ে, আল্লাহর প্রশংসা করতে গিয়ে প্রয়োজনে রক্ত দেবে, শহীদ হবে, ফাঁসির কষ্টে ঝুলবে, তারপরে দুনিয়ার কোন রামপন্থী বামপন্থী ইসলাম বিরোধী শক্তির কাছে মাথা নত করতে পারে না, কথা বলেন ঠিক না? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আমরা মুসলমানরা জীবন দিতে রাজি, তারপরে ঈমান ছাড়তে রাজি, আর আসতে বলেন রাজি। তার বাস্তব প্রমাণ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মুসলমান ভাইয়েরা, কথা বলেন ঠিক কিনা? বলেন তো বর্তমান সময়ে পশ্চিমবঙ্গে মুসলমানদের উপরে নির্যাতন, জুলুম, অত্যাচার কম হচ্ছে নাকি বেশি হচ্ছে? একটু আওয়াজ করে বলেন, কম হচ্ছে নাকি বেশি হচ্ছে? আমাদের মুসলমান ভাইদেরকে কুরবানি দেওয়ার জন্য গরু জবাই করাও নিষিদ্ধ করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আরো আশ্চর্য হয়ে গেলাম, কষ্টে বুকটা ফেটে যায়। দীর্ঘ 500 বছর ইন্ডিয়ার জমিনের যে মসজিদে মুসলমানরা নামাজ আদায় করেছে, সেই মসজিদের শুভেন্দ্র নামক এই কাফের নরকীট সেই মসজিদকে মন্দির বানিয়ে সেখানে পূজা করেছে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, শুধু তাই নয়, আমাদের কলিজার টুকরা মুসলমান ভাইদের উপরে জুলুম, নির্যাতন, অত্যাচার করতেছে। তারা মনে করতেছে যে আমরা ক্ষমতা পেয়েছি, মুসলমানদের উপর জুলুম করলে, অত্যাচার করলে, নির্যাতন করলে মনে হয় মুসলমানরা হেরে যাবে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই মুসলমান জাতি কখনো পরাজয় বরণ করার জাতি নয়। মুসলমান জাতি কখনো বাতিলের রক্ত চক্ষুকে ভয় করে না। আমরা মুসলমানরা বদর, উহুদ, খন্দকের ময়দানে রক্ত দিয়েছি, শহীদ হয়েছি, তারপরেও বাতিলের কাছে মাথা নত করি নাই। আমরা ইন্ডিয়ার নরকের শুভেন্দুর অধিকারীকে জানিয়ে দিতে চাই, প্রয়োজনে সারা বিশ্বের মুসলমান কাপড়ের কাপড়ে মাথায় বেঁধে ময়দানে ঝাঁপিয়ে পড়বে, তারপরে বাতিল কাফের মুশরিকদের কাছে কখনো মাথা নত করবে না, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, প্রয়োজনে ইসলামের জন্য, মুসলমানদের জন্য জমিনে রক্ত দিবেন, শহীদ হবেন, ফাঁসির কষ্টে ঝুলবেন। সাতক্ষীরা তাওহীদি জনতা কারা কারা রাজি আছো? তো হাত তুলে আল্লাহকে দেখিয়ে দাও।
প্রিয় ভাইরা আমার, আসলে দুঃখ লাগে, আলোচনা কি করব, সময়ও খুব কম। এমন এক সময় আমরা এখানে উপস্থিত হয়েছি, বলেন তো এই মুহূর্তে সারা বাংলাদেশের অবস্থা ভালো না খারাপ? একটু আসতে বলেন, ভালো না খারাপ? সারা বাংলাদেশে ফেসবুক খুললেই দেখা যায় খুন, ধর্ষণ, রাহাজানি, হত্যা, ছিনতাই প্রতিনিয়ত। বলেন তো কম হচ্ছে নাকি বেশি হচ্ছে? প্রতিদিন নিউজ দেখলে দেখা যায় যে খুন হচ্ছে, ছোট্ট বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে। সেই আসিয়া থেকে নিয়ে শুরু করে বর্তমান আপডেট, রামিসাকেও 7 বছর বয়সের একটা ছোট্ট কন্যা সন্তানকে নরপিশাচ, মানুষ নামের পশু, সে তাকে ধর্ষণ করে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, কিন্তু আফসোস হয় আমরা সারা বছর যদি এখানে আওয়াজ করি যে ভাই ধর্ষণ করো না, নির্যাতন করো না, জুলুম করো না, অত্যাচার করো না, বলেন তো কখনো বাংলাদেশের মানুষ কি ধর্ষণ, অত্যাচার, নির্যাতন, জুলুম বন্ধ করবে? কথা বলেন, বন্ধ করবে? কিন্তু যদি বাংলাদেশের পার্লামেন্ট থেকে একবার আইন চালু করা হয় যে বাংলাদেশে যদি কোনো কুলাঙ্গারের বাচ্চা শিশুদেরকে ধর্ষণ করে, নারীদেরকে ধর্ষণ করে, সেই কুলাঙ্গারের বাচ্চাকে বাইতুল মুকাররমের সামনে রেখে ফাঁসির কাষ্ঠ তৈরি করে ওই ফাঁসির কাষ্ঠে তাকে চলে সারা বাংলাদেশে স্যাটেলাইটের মাধ্যমে প্রচার করা হবে। তারপর দিন থেকে কোনো নরপিশাচ কোনো নারীর দিকে চোখ তুলে তাকানোর দুঃসাহস পেত না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই আইন হবে কেমন করে? আমরা মুসলমান, যাতে মাতাল হলে কাজে ঠিক আছি, আমরা সবাই মাহফিলে এসে ঠিক বলি, কিন্তু আসল জায়গায় ভোট দেওয়ার সময় নাস্তিকদের দেই। কথা বলেন ঠিক কিনা? এখন বলতে পারেন হুজুর নাস্তিক বললেন কেন? নাস্তিক একটা প্রমাণ দিচ্ছি, দেখেন। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, যাকে অনেকেই শিলং মন্ত্রী বলে, কথা বলেন ঠিক কিনা? এই সালাউদ্দিন আহমেদ ভোটের আগে দেখেছি মাথার মধ্যে টুপি লাগিয়ে কি সুন্দর আলেমদেরকে নিয়ে, হেফাজতে ইসলামের নেতাদের সাথে নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে স্টেজের উপরে বলেছিল আমরা মদিনার ইসলামে বিশ্বাসী। কথা বলেন ঠিক কিনা? কিন্তু গতকাল আবার আপডেট ডেলিভারি দিয়েছে, সে বলতেছে আমরা মধ্যযুগের ইসলামে, মধ্যযুগের আইনে বিশ্বাসী নই। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, সে মধ্যযুগের আইনকে ছোট করে আল্লাহর রাসূলকে অপমান করেছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আজকের এই মাহফিল থেকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, তাকে আল্লাহর রাসূলের শানে কটূক্তি করার কারণে, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ মধ্যযুগ আল্লাহর রাসূলের যুগকে অপমান করার কারণে টিভি চ্যানেলের সামনে এসে দেশের মুসলমানদের কাছে ক্ষমা চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার তো মনে হয় বর্তমান সময়ে বাংলাদেশে এই সালাউদ্দিন আহমেদের মতো আর একটা মুনাফিক পাওয়া দুষ্কর। কথা বলেন ঠিক কিনা? যারা ভোটের আগে ভোট নেওয়ার জন্য মাথায় টুপি দিয়ে বলে মদিনার ইসলামে বিশ্বাসী। আরে বেটা, তোর মদিনার ইসলামে ধর্ষণের শাস্তি নাই? আফসোস লাগে, ধর্ষক ধর্ষণ করে হত্যা করেছে, সে আবার নিজের মুখে স্বীকার করেছে যে আমি এভাবে ধর্ষণ করে তাকে হত্যা করেছি। তারপরেও সে বলতেছে ডিএনএ টেস্ট করতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই বাংলাদেশে আর যদি কোনো কন্যা সন্তানকে ধর্ষণ করা হয়, কাউকে খুন করা হয়, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্পষ্ট বার্তা দিতে চাই, বাংলার জমিনে আমরা এরকম খুন, গুম, হত্যা, রাহাজানি, ধর্ষণ দেখতে চাই না। আল্লাহর কোরআনের আইন দিয়ে হত্যাকারীকে, ধর্ষণকারীকে শাস্তির আওতায় আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই দাবির সাথে কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। প্রিয় ভাইরা আমার টাইম দিয়েছে 10টা 40 মিনিট পর্যন্ত, আর 10 মিনিট আছে। বলেন তো 10 মিনিটে কি আলোচনা কিছু শুরু করা যাবে? জোরে বলেন যাবে? আলোচনার মূল হিডিং গুলো দিয়ে যায় নাকি বলেন? প্রিয় ভাইরা আমার, বলেন তো আমরা দীর্ঘ 16 বছর এই বাংলার জমিনে ভালো ছিলাম নাকি খারাপ ছিলাম? কথা বলেন। প্রিয় ভাইরা আমার, যেই কোরআনের মাহফিলে আমরা আসছি, এই কোরআনের কথা বলার জন্য দীর্ঘ 16 বছর আলিমদেরকে জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আফসোস লাগে আমাদের কলিজার টুকরা আলেমদেরকে। কি দোষ ছিল মুফতি আমির হামজার? তাকে 3.5 বছর জেলখানার মধ্যে রেখেছে ডাইনি স্বৈরাচার হাসিনা। কথা বলেন ঠিক কিনা? কি দোষ ছিল আল্লামা মামুনুল হক সাহেবের? তাকেও 3 বছর জেলখানার মধ্যে বন্দী রেখেছে। কলিজা ফেটে যায় আমাদের কোরআনের পাখি যে
মানুষটা 50 বছর সারা বিশ্বের মধ্যে কোরআনের দাওয়াত দিয়ে বেরিয়েছে, সেই কোরআনের পাখি আল্লামা সাঈদীকে দীর্ঘ 13.5 বছর জেলখানার মধ্যে বন্দী রেখে তাকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা আমার, আজকের এই মাহফিল সার্থক হবে তখন আমরা মুসলমানরা ইমানের বলিয়ানের শপথ নিতে পারবো যখন। কথা বলেন ঠিক কিনা? সারা জীবন ওয়াজ শুনলাম, নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, কোরআন পড়লাম না, আলেম বিদ্বেষী হলাম, বলেন তো এই ওয়াজ শুনে কি কোনো ফায়দা হবে? প্রিয় ভাইরা আমার, কিন্তু আমরা মুসলমানরা, এই বাংলাদেশের মুসলমানরা আলেমদেরকে ভালোবাসি, কোরআনের পাখিদেরকে ভালোবাসি। এই বাংলাদেশের ইতিহাসে আল্লামা সাঈদী ফাঁসির রায় যখন দিয়েছিল, সেদিন এত যুবক আপনার খুন হয়েছিল, তারা শহীদ হয়েছিল, তারা বাতিলের কাছে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা আমার, বলেন তো আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছে, আমরা বাংলাদেশের মুসলমান আল্লামা সাঈদীর হত্যাকারীদের বিচার চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? প্রিয় ভাইরা আমার, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এদেশে দল মত নির্বিশেষে, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত ইসলাম, কে জাতীয় পার্টি, আমরা সবাই আল্লামা সাঈদীকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, স্বৈরাচার ডাইনি হাসিনাকে ফিরে আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাকে ফিরায় এনে প্রয়োজনে স্বৈরাচার শেখ হাসিনা যেমন তার বাবার হত্যাকারীদেরকে মিথ্যা হত্যাকারী বলে 50 বছর পর ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল, এই জমিনে যদি 100 বছর লাগে আল্লামা সাঈদীর হত্যাকারীদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। কথা বলেন ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জুলুমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তোমার দরবারেতে জানাই শুকরিয়া, দেশ ছেড়ে পালিয়েছে স্বৈরাচার হাসিনা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আফসোস, আমাদের দেশের বর্তমান যারা ক্ষমতায় আছে প্রায় সবাই বিক্রি হয়ে গেছে। স্বৈরাচার শেখ হাসিনা জালিমকে এদেশে এনে বিচারের আওতায় আনার মতো দুঃসাহস কেউ দেখাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, আজকের মাহফিল থেকে আমরা দাবি রাখতে চাই, স্বৈরাচারকে এদেশে এনে তাকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন না সবাই? প্রিয় ভাইয়ের আমার, আরেকটা কথা হচ্ছে, এদেশ কোরআনের দেশ, এদেশ ইসলামের দেশ। এদেশে যারা যেই দল হোক, কেউ যদি মনে করে এদেশে ইসলাম বিরোধী কোনো আইন পাশ করবে, কেউ যদি মনে করে দেশে কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলবে, কেউ যদি মনে করে দেশে নাস্তিকদেরকে ঠাঁই দিবে, আমরা মুসলমানরা কাপড়ের কাপড় বেঁধে ময়দানে ঝাঁপিয়ে পড়ে নাস্তিক মুক্ত করব বাংলাদেশকে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, যদি আমাদেরকে আল্লামা সাঈদীর মতো শহীদ হতে হয়, যদি আমাদেরকে ফাঁসির কাস্টে চলতে হয়, যদি আমাদেরকে ডাক আসে কোরআনের রাজ কায়েম করার জন্য, যুবকরা ময়দানে ঝাঁপিয়ে পড়ো। কারা কারা রাজি আছো? দু হাত তুলে আল্লাহকে দেখিয়ে দাও। নাস্তিকতা নিপদ যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্যানে একই আওয়াজ, খোদার দহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক কিনা? নাস্তিকতা নিপদ যাক, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপদ যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্যানে একই আওয়াজ, খোদার দহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হয়নি, গেছে হিন্দুস্থান। কথা বলেন ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে কথা হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হয়নি, গেছে হিন্দুস্থান। জোরে বলেন ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার, আমরা লক্ষ্য করেছি
এই গত ইলেকশনের পর থেকে এদেশে নতুন করে আবার স্বৈরাচারের জন্ম হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? নতুন করে একটা দল আবার কিভাবে স্বৈরাচারের মতো বিরোধী দলের মানুষদেরকে জুলুম করে নির্যাতন করে হামলা মামলা দিয়ে জেলখানার মধ্যে বন্দি রাখবে সেই পায়তারা চলতেছে, কথা বলেন ঠিক কিনা? আমরা তাদেরকে ভালোবাসি, তারা আমাদেরকে ভালো না বাসতেও পারে, কিন্তু আমরা তাদেরকে ঘৃণা করি না। আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, স্বৈরাচার হয়ে উঠতে চান না। এদেশের যুবকরা এখন জেনজি হয়েছে, এদেশের যুবকরা এখন জীবন দিতে পরোয়া করে না, এদেশের যুবকরা শহীদ হতে পরোয়া করে না। আবারও যদি বাংলার জমিনে কেউ স্বৈরাচার জালিম হয়ে উঠতে চায়, এদেশের যুবকরা তাদেরকে প্রতিহত করবে, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের সামনগরের যুবক ভাইয়েরা, আগামী দিনে যদি জালিমদের বিরুদ্ধে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হয়, রক্ত দিতে হয়, কারা কারা রাজি আছো? হাত তুলে আল্লাহকে দেখিয়ে দাও।